হ্যালো বন্ধুরা, আজ আপনারা এই বুঝতে পারছেন আমরা কী নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করবো এই গন্ধরাজ গাছ নিয়ে। প্রত্যেকে বাগানেই যারা ছাদ বাগান করেন বা ব্যালকনি বাগান করেন, প্রত্যেকেই একটা গন্ধরাজ গাছ রেখে রাখেন। এই গন্ধরাজ গাছের যে ফুলের গন্ধ আমাদের শোভিত করে, খুব সুন্দর লাগে। তো যাই হোক, আজ আমরা গন্ধরাজ গাছের পরিচর্যা করব। প্রত্যেকের বাগানই একটা প্রবলেম থাকে যে আমাকে বলে, দাদা গন্ধরাজ গাছে আমার প্রচণ্ড ফুল আসছে, কিন্তু কিছুদিন পরেই তার কুঁড়িগুলো সব পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, আমার ফুল ফুটছে না। এই গাছে একটা কিছু পরিচর্যা আছে যেগুলো করলে আপনার গাছে ফুল একদমই পড়বে না। তো চলুন দেখে নেওয়া যাক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো করে আমার পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। চলুন দেখে নেওয়া যাক আজকে কীভাবে পরিচর্যা করব যাতে একটাও কুঁড়ি আপনার পড়বে না। দেখুন, আমার এই গাছে ছোটো ছোটো কুঁড়ি আসতে শুরু করেছে, আপনারা বুঝতে পারছেন। এখানে দেখুন, আস্তে আস্তে ছোটো কুঁড়ি আসতে শুরু করেছে। এবার দেখে নেওয়া যায় এই পরিচর্যা কী করবে। এই সময় এই গাছে একটা পরিচর্যা খুবই দরকার। কিছু খাবার দিতে হয়, আর তার সঙ্গে একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। চলুন আজকে দেখে নেব। চলুন বন্ধুরা, এখন দেখে নেব কীভাবে আমরা এই গাছের জন্য মাটি তৈরি করব। এরকম বড়ো গাছের জন্য আমরা ভার্মি কম্পোস্ট নিয়ে নেব, বা 1 বছরের পুরনো গোবর সার নেব। তা 3 মুঠো ভার্মি কম্পোস্ট নেব আমি। মুঠো খোল নেব, মুঠো ঘাস গুঁড়ো নেব, মুঠো শিংকুচি নেব। এগুলো সবই জৈব সার, আপনাদের দোকানে গেলে আপনারা কিনতে পাবেন। এরপর কিছু এর মধ্যে আমি সার মেশাবো। এর মধ্যে দেবো 1 চামচ দু চামচ আপনার এমওপি বা লাল পটাশ, আপনারা এসওপিও দিতে পারেন। এরপর দেবো সিঙ্গেল সুপার ফসফেট 2 চামচ। এরপর আমি দেবো সামান্য একটুখানি ম্যাগনেসিয়াম সালফেট। এটি গাছকে বৃদ্ধি করতে খুব ভালো হয়, গাছের বৃদ্ধিতে খুব ভালো হয়। আর আমরা দেবো একটা ফাঙ্গিসাইডটা গাছের বৃদ্ধিতে খুবই কাজে দেয়। শিকড়ে কোনো স্ট্রেস দেয় না, শিকড় যাতে ভালোভাবে গ্রোথ হয় সেদিকে খেয়াল রাখে। এটা দেবো আমি ট্রাইকোডার্মা 1 চামচ। এগুলো সব কিছু দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নেব।
চলুন এবার গাছে দেবো আমরা। দেখুন আমি মাটিটা খুঁড়ে রেখেছি। এরপরে আমি এই পুরো সারটা আপনার যেটা সামনে রেডি করলাম, এই সারটা আমরা দিয়ে দেবো। ভালো করে মাটিটা খুঁড়ে তার মধ্যে এই গোড়ার মধ্যে এই সারটা দিয়ে দেবেন। আমার মাটিতে লাগানো আছে বলে আমি পুরো ভালো করে চার সাইডে দিতে পারছি না। আপনারা দিয়ে দেবেন যাতে পটের মধ্যে লাগানো আছে। এবার দিয়ে এটার মধ্যে আমি মাটি চাপা দিয়ে দেবো। আর তা আগে যে ছোট্ট ট্রিক্সটা আপনাদের বলছিলাম, এই ছোট্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো নেসকফি বা যে কোনো একটা কফি। আপনারা এরকম 5 টাকার পাতা বা 10 টাকার পাতা নিয়ে নেবেন। বড় গাছের জন্য 10 টাকার পাতা একটা নিয়ে নেবেন, বা ছোটো গাছের জন্য আপনার 5 টাকার পাতা নিয়ে নেবেন। নিয়ে গাছের গোড়ায় এইভাবে আস্তে আস্তে পুরো গাছের গোড়ায় দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমরা এটার মধ্যে মাটি চাপা দিয়ে দেবো। এই ট্রিক্সটা আপনারা যদি অ্যাপ্লাই করেন, এরপর থেকে আপনার গাছে আর কোনো কুঁড়ি ঝরে পড়বে না, আর সারা বছর ফুলে ভর্তি থাকবে। কিন্তু এই কফি আপনারা বেশি দিন বারবার অ্যাপ্লাই করতে যাবেন না, তাতে উল্টে আরও খারাপ হবে। এটা বছরে এই একবারই অ্যাপ্লাই করবেন, তাতে গাছে বৃদ্ধি ভালো হবে আর গাছের ফুলে কুঁড়ি ঝরে পড়া বন্ধ হয়ে যাবে। আর এবার কিছু যেটা করবো, দেখুন এরকম শুকনো ডাল যদি থাকে আপনাদের, সেগুলো আস্তে আস্তে কেটে বাদ দিয়ে দেবেন। আর গোড়ার দিকে যত ডাল আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন, যাতে গোড়াটা পরিষ্কার থাকে। সেটা মাস্ট আপনাদের খেয়াল রাখতে হবে। গোড়া যত পরিষ্কার রাখবেন তত আলো বাতাস খেলতে পারবে, তাতে আপনার গাছ আরও ভালোভাবে বৃদ্ধি পাবে এবং গাছের গ্রোথ আরও সুন্দর হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনাদের হেল্প হবে এই ভিডিও দেখে। যত আগাছা আছে সেটাও পরিষ্কার করে দেবেন। ঠিক আছে, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি পরে আমরা আবার ভিডিও আপলোড করব। এই গাছে যখন ফুলে কুঁড়িতে ভর্তি হয়ে যাবে, ফুল ফুটবে তখন। চলুন।